আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আল্লাহর কোরআন এই দুইটা আয়াত বলে দিচ্ছে যে আসবাবে লানাত, কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তি, তার উপরে আল্লাহর পক্ষ থেকে কেন লানত আসে। আল্লাহ কেন ক্ষেত্র বিশেষ কোনো মানুষকে, কোনো গোষ্ঠীকে তার রহমতের দরজা থেকে বের করে দেয়, তাকে মালউন বানিয়ে দেয়, তাকে জাহান্নামী কেন বানায়। আসলে আল্লাহরই কোরআন কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা আলো, কোনটা অন্ধকার, কোনটা ঈমান, কোনটা কুফর, দিন আর রাত, এই দুইয়ের মাঝে যেরকম সুস্পষ্ট, দিন এবং রাত এই দুইটা যেরকম সুস্পষ্ট, দুইয়ের মাঝে স্পষ্ট রূপরেখা আছে, পার্থক্য আছে, ঠিক তদ্রূপভাবে আল্লাহর কোরআন একেবারে সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আল্লাহর কোরআন এইগুলার মাঝে এরকম সুস্পষ্ট পার্থক্য তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, যে কোরআনকে ভালোবাসবে, যে কোরআনকে বুকে আগলে রাখবে, আল্লাহর কালামকে যে জীবনের প্রতিটা পর্বে মাইল ফলক হিসাবে গ্রহণ করবে, আল্লাহর কসম দোস্ত, আল্লাহর কোরআন ওই বান্দার হাতটা কেমন জানি ধরে বলবে, এই আল্লাহর গোলাম, এই পথটা হচ্ছে হকের পথ, আর এই পথ হচ্ছে বাতিলের পথ, এই পথ হচ্ছে সত্যের পথ, এই পথ হচ্ছে মিথ্যার পথ, এই পথ হচ্ছে ঈমানের পথ, আর এই পথ হচ্ছে কুফরের পথ। এই আল্লাহর বান্দা, এই পথ হচ্ছে আল্লাহওয়ালাদের পথ, বুজুর্গদের পথ, হক্কারি পীর মাশায়েখদের পথ, এই পথ হচ্ছে আল্লাহর সন্তুষ্টির পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, আল্লাহর খুশির পথ, জান্নাতের পথ। সাবধান এই আল্লাহর গোলাম, আর এই পথ হচ্ছে আল্লাহর অসন্তুষ্টির পথ, মাগদুবি আলাইহিম, ইহুদিদের পথ, খ্রিস্টানদের পথ, নাসারাদের পথ, বৌদ্ধদের পথ, হিন্দুদের পথ, সমস্ত কুফরি শক্তিদের পথ। আল্লাহর কসম, আল্লাহর কোরআন কেমন জানি তারে ধরে ধরে বলছে, এই আল্লাহর গোলাম সাবধান, তুমি কিন্তু কুফরির পথ অবলম্বন করো না, আল্লাহর খুশির পথ অবলম্বন করো, এই পথে চলো, মৃত্যুর উপরে সোজা আল্লাহর জান্নাতে চলে যাও। আল্লাহ বলছে, আল্লাহর কোরআন জায়গায় জায়গায় বলছেন, মানুষকে সতর্ক করেছেন, এই আল্লাহর বান্দা, এই কাজ যদি করো, আল্লাহ তোমার এত মহাব্বত করে বানানোর পরেও আল্লাহর রহমতের দরজা থেকে মুহূর্তের মধ্যে ধাক্কা দিয়ে তোমারে ফালাই দিবে। এবার আসেন, আমরা জানি কোন শ্রেণীর মানুষের উপর আল্লাহর লানত, কোন শ্রেণীর মানুষ আল্লাহর রহমত, ফজল ও করম থেকে বঞ্চিত। এগুলা জানা দরকার আছে কিনা ভাই? কারণ আল্লাহ এত করে আপনাকে আমাকে বানাইলো, এত মায়া করে বানাইলো, এত মহাব্বত করে বানাইলো। আল্লাহ এত মায়া করে বানানোর পরে যদি আমরা এই দুনিয়াতে, এই দুনিয়ার জিন্দিগিতে আল্লাহর রহমতের ছায়ার নিচে নাই থাকতে পারি, আমাদের উপর যদি আল্লাহর গজব থাকে, আল্লাহর লানত থাকে, আল্লাহর অভিশাপ থাকে, বলেন দোস্ত, এই জিন্দিগির কোনো মানে আছে? বলেন এই জীবনের কোনো সফলতা আছে? এজন্য দোস্ত ভালো করে জানতে হবে কি কাজ করলে আল্লাহ আমাদের উপর খুশি, আর কি কাজের দ্বারা বান্দা, মানুষ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। আসুন আমরা এক এক করে জানি। সর্বপ্রথম আল্লাহ তাআলা যেই ব্যক্তি, যেই দল, যেই জাতির উপর, যার উপর আল্লাহ অভিশাপ দিয়েছেন পৃথিবীর ইতিহাসে, সর্বপ্রথম যে আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত হয়েছে, বলেন তো আপনাদের জানা থাকলে তার নামটা কি? কেউ বলতে পারবেন? ইবলিস। বলেন কি? বলেন না বাপ, বলেন কি? পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম আল্লাহ তার রহমতের দরজা থেকে ইবলিসকে বিতাড়িত করে ওরে মালউনও বানাইছে, ওরে অভিশপ্ত বানাইছে, ওরে জাহান্নামীও বানাইছে। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ বলেন, লা'নাতুল্লাহি ওয়া ক্বালা লা'আত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা। আল্লাহ বলেন, লা'নাতুল্লাহ, আমি আল্লাহর তরফ থেকে লানত, অভিশাপ ইবলিসের উপর।
ইবলিস কই? এত বছর মাওলা তোমার ইবাদত করলাম, আর মুহূর্তের মধ্যে একটা কথা না মানার কারণে আমার অভিশপ্ত করছো, তোমার রহমত থেকে আমার বঞ্চিত করছো। তাহলে আমিও তোমারে চ্যালেঞ্জ দিলাম, এই মাওলা, ওয়াকাল লাআত্তাখিযান্না মিন ইবাদিকা নসীবাম মাফরুদা, আমি ইবলিসও তোমারে চ্যালেঞ্জ দিলাম, যেই বনি আদমের কারণে, যে আদম সন্তানের কারণে তুমি আমারে তোমার রহমতের দরজা থেকে বিতাড়িত করছো, আমি তোমারে চ্যালেঞ্জ দিলাম, ওই বনি আদম কেমনে তোমারে সিজদা দেই, আমি ইবলিস দেইখা দিমু। ওই বনি আদম কেমনে তোমার নামের জিকির করে, আমি ইবলিস দেইখা দিমু। ওই বনি আদম কেমনে তোমার নামের জিকির জপে, আমি ইবলিস দেইখা দিমু। আল্লাহর কসম, এই মাওলা, ওয়াকাল লাআত্তাখিযান্না মিন ইবাদিকা নসীবাম মাফরুদা, কখনোই না আমি ইবলিস বনি আদমকে চুর বানামু, আমি ইবলিস বনি আদমকে ডাকাত বানামু, আমি ইবলিস বনি আদমকে সন্ত্রাস বানামু, আমি ইবলিস বনি আদমকে চাঁদাবাজ বানামু, আমি ইবলিস বনি আদমকে টেন্ডারবাজ বানামু, আমি ইবলিস বনি আদমকে খুনি বানামু, ধর্ষক বানামু। আয় আল্লাহ, আমি ইবলিস বনি আদমকে খোদার কসম তোমার কুদরতি পেয়ে মুহূর্তের জন্য সিজদা দিতে দেব না। ইবলিস চ্যালেঞ্জ দিছে।